আজ ২৬শে সেপ্টেম্বর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিনে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি স্বরূপ আমাদের সশ্রদ্ধ নিবেদন প্রদীপের নিচে অন্ধকার। কলমে শুভ্রা গাঙ্গুলি পানি, কণ্ঠে বিপাশকুড়ি, উপস্থাপনা এবং সঞ্চালনায় কস্তুরী বোস। ধরা যাক, আমাদের প্রাতঃস্মরণীয় পুরুষ শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় তার পরলোকগতা স্ত্রী শ্রীমতী দীনময়ী দেবীকে একটি পত্র লিখছেন। পত্রের আঙ্গিকটুকুই শুধু কাল্পনিক, বিষয়বস্তু সম্পূর্ণ ওনার জীবনী ও চিঠিপত্রাদি নির্ভর। কলিকাতা, ১ জানুয়ারি ১৮৯১। গুণালঙ্কৃত শ্রীমতী দীনময়ী দেবী, বিলক্ষণ জানি এই পত্র তোমার মনে নিদারুণ বিস্ময়ের উদ্রেক করিবে, তথাপি বিবেকের তাড়নায় আজই পত্রের অবতারণা। আজ হয়তো তোমার বিশ্বাস করিতে কষ্ট হইবে যে তোমার অভিমান ভারাক্রান্ত হৃদয় কোনো দিনই আমার অগোচর ছিল না, কিন্তু আমি ছিলাম একান্তই নিরুপায়। আমার জন্ম এক পণ্ডিত পরিবারে, স্বাভাবিকভাবেই দারিদ্র্য আমার প্রধান অলঙ্কার। তাই পারিবারিক সূত্রে মেধাটুকুই ভরসা করিয়া আমার জীবনযাত্রা শুরু করিতে হয়। আমি যখন অষ্টম বর্ষীয় বালক, একদিন ভাগ্যান্বেষণে পিতার সহিত কলিকাতার উদ্দেশ্যে যাত্রা করি। পথে মাইলস্টোন দেখিয়া আমার ইংরাজি সংখ্যা পরিচিতি পিতাকে বিস্মিত করে। ১৮২৯-এর ১ জুন সোমবার কলকাতা গভর্নমেন্ট সংস্কৃত কলেজে ব্যাকরণের ৩য় শ্রেণীতে ভর্তি হইলাম। পরবৎসর ওই কলেজে ইংরেজি শ্রেণীতেও ভর্তি হই। কলিকাতার বাসায় তখন আমাকে সকল গৃহকর্ম সম্পন্ন করিয়া তবেই বিদ্যাভ্যাস করিতে হইত। বাসায় তৈলের অভাবে বাতি জ্বালাইতে না পারিয়া পথিপার্শ্বস্থ বাতিস্তম্ভের নিচে প্রত্যহ পাঠ প্রস্তুত করিতাম। এইরূপে শিক্ষার আলোক বর্তিকাটুকু প্রজ্জ্বল রাখিতে আমার নিরন্তর প্রয়াস ও সাফল্যের সংবাদ গ্রামে কাহারও অগোচর ছিল না। সেই সূত্রে তোমার স্বনামধন্য পিতা শত্রুঘ্ন ভট্টাচার্য একদিন আমার পিতার নিকট প্রস্তাব রাখিলেন, ঈশ্বর বিদ্বান হইয়াছেন, সৎ পাত্রে কন্যাদান করিতে আমি বাসনা করিয়াছি। আমি তখন ১৪ বর্ষীয় কিশোর, সাহিত্য শ্রেণীর ছাত্র। বিবাহের বিন্দুমাত্র বাসনা ছিল না, কিন্তু পিতার কঠোর আদেশ অমান্য করিতে পারিলাম না। বিবাহ সম্পন্ন হইল। তুমি তখন অষ্টম বর্ষীয়া বালিকা। তৎকালে আমার সাহিত্য শ্রেণীর পরীক্ষাও নিকটবর্তী। ফলস্বরূপ বিবাহের বাদ্য থামিতে না থামিতেই আমায় কলিকাতায় প্রত্যাবর্তন করিতে হইল। যাত্রার প্রাক্কালে অনেক কষ্টে পিতামহীকে বলিয়াছিলাম, এখন নাতির বিয়ে দিলে নাত বউ নিয়ে নৃত্য গীত আমোদাহ্লাদ করো। সেই দিন হইতে আমি কলিকাতায় নিবিড় পাঠে নিমগ্ন হইলাম। তুমি রহিলে ঘরকন্যার শিথিল বাঁধনে, প্রবল ব্যক্তিত্বময়ী শ্বশ্রুমাতার আজ্ঞাবহ হয়ে। ১৮৩৪ থেকে ৩৫-এর মধ্যে সাহিত্য শ্রেণীতে প্রথম স্থান, তৎসহ অলঙ্কার, স্মৃতি, বেদান্ত করতলগত হইল। পরবর্তীকালে হিন্দু ল কমিটির পরীক্ষায় কৃতিত্বের ফলস্বরূপ বিদ্যাসাগর উপাধি প্রাপ্তি, এর কোনোটি তোমায় আহ্লাদিত করিতে পারে নাই। কিশোরীর সর্বাঙ্গ সেদিন স্বামী সোহাগের পরিবর্তে বিরহের ঘন মেঘে আচ্ছন্ন রহিল যে। ১৮৪১-এর ডিসেম্বরে ফোর্ট উইলিয়াম কলেজে
বাংলা বিভাগের প্রধান পণ্ডিত হিসেবে আমার কর্মজীবন শুরু হয়। সময়ান্তর বীরসিংহে যাইলেও অবকাশ বলিয়া কিছু থাকিত না। বেশ মনে পড়িতেছে, একদিন নৈশ আহারাদির পর তোমার হস্ত হইতে পান লইয়া দু চারিটি মামুলি কথোপকথনের মধ্যেই কাগজ কলম লইয়া বসিয়া পড়িয়াছি। কিন্তু সেই দিন তোমার নিষ্প্রভ মুখচ্ছবি দেখিয়া বেদনা বোধ করি। সলজ্জ কণ্ঠে বলিয়া উঠিলাম, রাস্তায় আসতে আসতে মনে হলো সীতার বনবাস নিয়ে একখানা বই লিখলে বেশ হয়। 5 কাজে হয়তো ভুলে যাব, খানিকটা ফেঁদে রাখি। আমার মুখে সীতার বনবাস কথাটি শুনিয়া তোমার নিত্যদিনের অবরুদ্ধ যন্ত্রণা বাক্যরূপে স্ফুরিত হইল। কি বই লিখছে বললে? সীতার বনবাস? সীতার দুঃখ বোঝো তুমি? ইহার অল্প কিছুক্ষণের মধ্যেই এক প্রতিবেশীর মৃত্যু সংবাদ সেই রাত্রির মতো তোমার নিকট হইতে আমাকে দূরে লইয়া যাইল। তথাপি শয়ন কক্ষে জ্যোৎস্নালোকিত বাতায়নের সম্মুখে তোমার প্রস্তরবৎ মুখখানি অদ্যাপি বিস্মৃত হইতে পারি নাই। আমাদের বিবাহের দীর্ঘ 15 বৎসর পর তোমার কোলে আসিল আমাদের প্রথম সন্তান নারায়ণচন্দ্র। এই দীর্ঘ সময় সন্তানহীনতার যন্ত্রণা তোমাকে প্রতিনিয়ত সহ্য করিতে হইয়াছে। সেই সঙ্গে গঞ্জনা, টুকটাক, জড়িবুটি কিছুই বাদ যায় নাই। সময়ান্তর হেমলতা, কুমুদিনী, বিনোদিনী, শরৎকুমারী জন্মাইল। তথাপি আমাদের দাম্পত্য শৈথিল্য অটুট রহিল। তার প্রধান হেতু, আমি তখন কলিকাতায় বসিয়া শিক্ষা প্রসার ও সংস্কার কর্মে ব্যস্ত। বঙ্গললনাদের বাল্যবিবাহ, বহুবিবাহ ও অশিক্ষার অন্ধকার হইতে মুক্ত করিতে, তৎসহ বিধবা বিবাহ প্রবর্তনে বদ্ধপরিকর। সর্বাপেক্ষা পরিতাপের বিষয় হইল যে আমি বাংলাদেশে নারী শিক্ষার পথ সুগম করিতে 1 বৎসর কাল সময়ের মধ্যে 35টি বালিকা বিদ্যালয় স্থাপন করিলাম, সেই আমার গৃহেই নারী শিক্ষা প্রবেশাধিকার পায় নাই। বিবাহকালেই শুনিয়াছিলাম তুমি পাঠশালায় পড়িতে। পরবর্তীতে তুমি যখন বিদ্যাচর্চার জন্য ইচ্ছা প্রকাশ করিলে, আমি নিজ হস্তে বই খাতা সব জোগাড় করিয়া আনিলাম। পরদিন প্রভাতে শয়নকক্ষেই তোমায় লইয়া বসিয়াছি। অকস্মাৎ মাতৃকণ্ঠের তীব্র তিরস্কার, সেই ভালো, ছেলে বউ সেলেট খড়ি নিয়ে মেতে থাকুক আর আমি তাদের সংসার ঠেলি। বিদ্যারম্ভের শুরুতেই এই বিঘ্ন ঘটায় আর অগ্রসর হওয়া সম্ভব হইল না। অনুরূপভাবেই আমি আমার একমাত্র পুত্র নারায়ণচন্দ্রকেও মানুষ করিতে পারিলাম না। আমার 2 ভ্রাতা হরচন্দ্র এবং হরিশ্চন্দ্র ছাত্রাবস্থায় কলিকাতায় থাকাকালে কলেরায় মারা যায়। সেই হেতু পিতা কনিষ্ঠ পুত্র ঈশান আর একমাত্র পৌত্র নারায়ণচন্দ্রকে কাজ ছাড়া করিতে রাজি হইলেন না। পিতার প্রশ্রয়ে তাহারা উভয়ই উচ্ছৃঙ্খল হইয়া যাইতেছে দেখিয়া একদিন ক্রোধবশত পিতাকে বলিয়াছিলাম, আপনি ঈশান ও নারায়ণের মাথা খাইতেছেন। এতৎসত্ত্বেও 1870-এর 11ই আগস্ট ছিল আমার পুত্র গর্বে গর্বিত হইবার দিন। কৃষ্ণনগর নিবাসী শম্ভুচন্দ্র মুখোপাধ্যায়ের 16 বর্ষীয় বিধবা কন্যা ভবসুন্দরীর সহিত নারায়ণচন্দ্রের বিবাহ সম্পন্ন হইল। এ কথা অনস্বীকার্য যে শুভ কার্য সম্পন্ন হইয়াছিল তোমাদের অনুমতি এবং উপস্থিতি ব্যতিরেকেই। তোমরা পত্রযোগে সংবাদ পাইয়াছিলে মাত্র। এমতাবস্থায়
আমি ঘুণাক্ষরেও কল্পনা করিতে পারি নাই যে তাহার 2 বৎসরের মধ্যেই আমাকে আমার একমাত্র পুত্রের সহিত সকল সংস্রব ত্যাগ করিতে হইবে। 1875-এর 31 মে কলিকাতার আর্মা স্ট্রিটের 63 নম্বর বাড়ির দোতলার ঘরে বসিয়া স্বহস্তে লিখিলাম আমার ইচ্ছাপত্র বা উইল। আত্মীয় অনাত্মীয়, বালিকা বিদ্যালয়, দাতব্য চিকিৎসালয় সকলের বিলি ব্যবস্থা করিয়া সব শেষে আমার কুপথগামী যথেচ্ছাচারী পুত্রকে সম্পত্তির সকল অধিকার হইতে বঞ্চিত করিতে বাধ্য হইলাম। অবাধ্য পুত্রের প্রতি আমার এই কাঠিন্য আমার প্রতি তোমাকে আরো বিরূপ করিয়া তোলে। বস্তুত পুত্রের প্রতি তোমার অন্ধ স্নেহ ও মাত্রাতিরিক্ত প্রশ্রয় আমাদের মধ্যে এক অলঙ্ঘনীয় দূরত্ব তৈরি করিয়া দেয়। তাই মৃত্যুশয্যায় তুমি যখন তাকে একটি বারের জন্য দেখিতে ব্যাকুল হইলে, তখনও আমি মত দিতে পারি নাই। একদা আমার অমতে গ্রামেই একটি বিধবা বিবাহ তোমাদের উদ্যোগে সম্পন্ন হয়। সেই হেতু তোমাদের সকলের প্রতি বৃতশ্রদ্ধ হইয়া সেই প্রত্যুষেই জন্মের মতো বীর সিংহ ত্যাগ করিয়াছিলাম। তোমার শ্রাদ্ধেও সেই জন্মভূমিতে আর পদার্পণ করি নাই। তথাপি শ্রাদ্ধাদির খরচপত্র নারায়ণের হস্তে তুলিয়া দিয়াছিলাম। তোমার চতুর্থী শ্রাদ্ধের দিন আহারে বসিতেই মনে পড়িয়া যায় দ্বিজ রামপ্রসাদ গাহিতেন, কান্না যাবে অন্ন খাবে অনায়াসে। এক্ষণে তোমার নিকট জন্মের মতো বিদায় লইতেছি এবং বিনয় বাক্যে প্রার্থনা করিতেছি, যদি কখনো কোনো দোষ বা অসন্তোষের কার্য করিয়া থাকি, দয়া করিয়া ক্ষমা করিবে। শুভাকাঙ্ক্ষিণ শ্রী ঈশ্বরচন্দ্র শর্মা।